আসসালামু আলাইকুম। আকিস ম্যাথ পয়েন্টে আপনাদের স্বাগতম। আমি এখন যে ম্যাথটা করাবো ওটা হচ্ছে ফরটার্ন চ্যাপ্টার 7। এখানে একটা সিরিজ দেওয়া আছে 5 স্কোয়ার বাই 6 ইকুয়াল টু 1 প্লাস 1 বাই 2 স্কোয়ার প্লাস 1 বাই 3 স্কোয়ার প্লাস 1 বাই 4 স্কোয়ার প্লাস ডট 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 1000 এটা 1000 পদ পর্যন্ত ধারাটি ব্যবহার করে 6 দশমিক স্থান পর্যন্ত এর মান নির্ণয় করবে। তাহলে আমাকে এখানে আগেরটা যে সিরিজ দেওয়া আছে ওটা আমাকে দেখতে হবে এটা কি ভগ্নাংশ ভগ্নাংশের সিরিজ নাকি পূর্ণ সংখ্যার সিরিজ। এটা আমরা স্পষ্ট দেখতে পারছি এটা একটা ভগ্নাংশের সিরিজ। যেহেতু ভগ্নাংশের সিরিজ তাই আমি প্রথমে দেব সাম ইকুয়াল টু 0.0। যদি পূর্ণ সংখ্যার সিরিজ হতো তাহলে দিতাম সাম ইজ ইকুয়াল টু 0। এরপর আমাকে একটা ডু লুপ নিতে হবে। আমি এটা ডু লুপ নিলাম। ডু লুপের পর আমাকে নিতে হবে একটা লেভেল নাম্বার। আমি লেভেল নাম্বার 100 নিলাম। লেভেল নাম্বারের পর আমাকে একটা নিতে হবে ভেরিয়েবল। ভেরিয়েবল আমি খেয়ে নিলাম। এরপর আমাকে নিতে হবে ইনিশিয়াল ভ্যালু। আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে এখানে যে নিচের হরগুলার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ওয়ানের উপর এটা এখানে কিছু না মানে একটা ওয়ান আছে, ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ান হয়। ওয়ান স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এভাবে যে হরগুলো পরিবর্তন হচ্ছে। তাহলে আমার ইনিশিয়াল ভ্যালু আমার প্রথম পদটা কত হবে 1, কমা আমার ফাইনাল ভ্যালু কত, ফাইনাল ভ্যালু এই যে 1000, ফাইনাল ভ্যালু 1000। এরপর আমার ডিফারেন্সটা কত, তার মানে 2 থেকে 1, 3 থেকে 2, 4 থেকে 3, এভাবে আমাদের পরিবর্তন হচ্ছে। 2 এবং 1 এর মধ্যে এখানে কিছু না মানে একটা 1 আছে। 2 এবং 1 এর মধ্যে ডিফারেন্সটা মানে পার্থক্যটা কত 1। 3 এবং 2 এর মধ্যে পার্থক্যটা কত 1। 4 এবং 3 এর মধ্যে পার্থক্যটা কত 1। তাহলে আমি প্রথমে লিখবো ইনিশিয়াল ভ্যালু, এরপর হচ্ছে আমার যে ফাইনাল ভ্যালু যেটা আছে 1000, এরপর আমি লিখবো যে ডিফারেন্স 1। ডিফারেন্স 1 এটা লিখলেও হবে না লিখলেও হবে, কিন্তু আমি বোঝার সুবিধাতে 1টা লিখলাম। এটা না লিখলেও কোনো সমস্যা হবে না। এবার আমাকে লিখতে হবে সাম। আমাকে সামটা লিখতে হবে। সাম ইকুয়াল টু সাম প্লাস 1.0 ডিভাইডেড বাই, এটা বাক চিহ্ন বোঝায়, প্লট প্লট কে ডাবল স্ট্যাটিক 2, কে ডাবল স্ট্যাটিক 2। তাহলে এই সামটা কিভাবে আসলো, আমরা যদি এখানে একটু রাফ করে দেখাই, এখানে সাম সমান, আমি সাম সমান এখানে কত লিখবো 0.0, 0.0 প্লাস 1.0, এই যে আমি বাক চিহ্নটা দিলাম। এরপর প্লট কে মানে এখানে কে মানে যে প্রথম ইনিশিয়াল ভ্যালুটা আছে ওটা 1, 1 ডাবল স্ট্যাটিক। ডাবল স্ট্যাটিক মানে এখানে কি বোঝায়, পাওয়ার বোঝায়। তাহলে এটা হবে 1, 1 এর উপর স্কোয়ার। তাহলে আমরা এটা পেলাম না, এই যে 1 এর উপর স্কোয়ার, এটা মানে কত 1, এই যে এটা পেলাম। একইভাবে এটা এরকম সাম যোগফল কত পর্যন্ত হবে, এই যে 1000 পর্যন্ত হবে। এরপর আমি যে এই লেভেল নাম্বারটা দিলাম, লেভেল নাম্বার আমি কত দিলাম এখানে 100, লেভেল নাম্বারটা দিলাম। এরপর কন্টিনিউ, তার মানে এটি চলমান থাকবে। কন্টিনিউ, এটা এরকম সাম চলতে চলতে কত পর্যন্ত যাবে, এই যে 1000 পর্যন্ত যাবে। এরপর আমি এখানে শুধু সামটা বের করছি, তার মানে আমি এই যে শুধু এই এই সিরিজের সামটা বের করছি। এরপর আমাকে বের করতে হবে তো এর মান। আমাকে এখানে কি মান বের করতে বলছে, এর মান বের করতে বলছে। তাহলে আমি যদি সামটা পাই, সামটা পাওয়ার পর সাম ইকুয়াল টু সাম, এটা আমরা নর্মালি যেরকম ম্যাথ করি ওইভাবে যদি করি তাহলে 5 স্কোয়ার 6, ধরি আমি এই সামটা এটা পেলাম এই সিরিজে আমি সাম এটা পেলাম। এটা পাওয়ার পর এখন আমি যদি নর্মাল যেরকম আমরা ম্যাথ করি ওইভাবে করি 5 স্কোয়ার ইকুয়াল টু 6 সাম 5 মান যদি বের করতে চাই তাহলে স্কোয়ার রুট একটা আসবে না, স্কোয়ার রুট 6 সাম, এরকম হবে না, এরকম হবে না, এরকম হবে। আমরা যদি নর্মালি ম্যাথটা করি তাহলে এরকম হবে।
কিন্তু আমরা যদি ফরটানের বাসায় অর্থাৎ আমরা যদি কম্পিউটারের বাসায় করি তাহলে আমার যে ম্যাথটা হবে ওটা পাই ইকুয়াল টু স্কোয়ার রুট হবে স্কোয়ার রুট হবে এরপর 6.0 তার মানে এটা এই 6টা যোগ হবে। আচ্ছা আমি এখানে 6 না দিয়ে দশমিক এরপর 0 কেন দিলাম? কারণ এটা ভগ্নাংশের সিরিজ এই জন্য আমি 6.0 দিলাম। এখানেও একইভাবে 1.0 দিলাম কারণ এটা ভগ্নাংশের সিরিজ। এরপর স্ট্যাটিক সাম অর্থাৎ স্কোয়ার রুট বর্গমূল এটা হয়ে এরপর 6 এর সামের সাথে গুণ অবস্থায় থাকবে। একটা স্ট্যাটিক মানে গুণ আর দুইটা স্ট্যাটিক মানে পাওয়ার বোঝায়। এরপর আমাকে প্রিন্ট করতে হবে আমি যে পাইটা পাইছি ওটা আমাকে প্রিন্ট করতে হবে। এরপর আমি একটা লেভেল নাম্বার দিলাম 25, এটা লেভেল নাম্বার দিলাম। এরপর যে লেভেল নাম্বারটা আমি এখানে লিখছি একইভাবে আমি এই যে বাম পাশে একইভাবে এটা বরাবর আমি লেভেল নাম্বারটা লিখবো। এরপর আমি ফরম্যাটে নিয়ে যাব, ফরম্যাট 2x অর্থাৎ আমি 2 ঘর খালি রাখবো। আপনারা চাইলে এটা 3x 5x এভাবেও দিতে পারেন। এরপর কমা 5 যে আমি 5 এর মানটা পাইছি ওটাকে আমি ফরম্যাটে নিয়ে যাব। f আমি 10 পয়েন্ট এটা এখানে f দিয়ে আপনি যে কোনো সংখ্যা দিতে পারবেন, কিন্তু দশমিকের পরে যে এখানে 6 দশমিক স্থান পর্যন্ত বলছে এখানে অবশ্যই 6 লিখতে হবে। যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলবে এই দশমিকের পর তত লিখতে হবে। এখানে যদি 4 দশমিক স্থান পর্যন্ত বলতো তাহলে দশমিকের পর এটা অবশ্যই 4 হতো। এরপর স্টপ এন্ড এটা অপশনাল, দিলেও হবে না দিলেও হবে। তাহলে আমি যদি শুরু থেকে আরেকটু বোঝাই, আমি এটা যেহেতু ভগ্নাংশের সিরিজ তাই আমি সাম ইকুয়াল টু 0.0 দেবো। এরপর একটা ডু লুপ নেব, তারপর নেব একটা লেভেল নাম্বারের পর আমি একটা ভেরিয়েবল নেওয়ার পর যে আমার ইনিশিয়াল ভ্যালুটা এখানে কত 1, ইনিশিয়াল ভ্যালু 1, এরপর ফাইনাল ভ্যালু কত 1000। এরপর আমার ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা 2 থেকে 1 তার মানে আমার 1 ডিফারেন্স। এরপর আমি সামটা নির্ণয় করব। সামটা নির্ণয় করার পর এই যে লেভেল নাম্বারটা আমি দিয়েছি লেভেল নাম্বারটা এখানে বাম পাশে লিখবো, এই যে এটা সোজা রাখবো। এরপর এটা কন্টিনিউ, এটা চলমান থাকবে কত পর্যন্ত 1004 পর্যন্ত। এরপর আমি যে এর মানটা পাইছি ওইটা লিখবো স্কোয়ার রুট 6.0 স্ট্যাটিক সাম। এরপর আমি যে এর মানটা পাইছি এটাকে প্রিন্ট করব একটা লেভেল নাম্বার দিয়ে, লেভেল নাম্বারটা আমি এখানে লিখছি। এরপর আমি এই যে ফরম্যাট এর মানটা যেটা পাইছি ওইটাকে আমি ফরম্যাটে নিয়ে যাব। 2x অর্থাৎ আমি 2 ঘর খালি রাখবো f অর্থাৎ আমি যে মানটা পাইছি ওইটা এবং এখানে কয় দশমিক 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে তাই আমি দশমিকের পর এখানে 6 দিছি। এখানে যে কোনো একটা সংখ্যা দেওয়া যাবে। স্টপ ইন। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।